এটা কি মেড ইন চায়না? হ্যাঁ। আপনি যদি দোকানে, আমি কথা বলি, গাংনীতে যদি এটা টোটাল বন্ধ করেন, ক্রেতারা কোথায় যাবে? না সেটা ঠিক আছে স্যার। জানাইছেন কমিটির থেকে আমাকে? তাকে দোকানের বয়স তো খুব বেশি না। না না এগুলো সব ফ্রেশ আছে। এই আর আছে, তাহলে এটা নিয়ে যান। যেটা বসে পড়েন, বসে পড়েন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের জেলা কৃষি বিপণন অধিদপ্তর, আমরা আজকে যৌথভাবে আজকে গাংনীতে অভিযান করতে আসছি। আমরা এখানে কসমেটিক্স, ঔষধ, খাবার যেটা মিষ্টি বা এগুলো আমরা দেখলাম। তো এখানে দেখার পরে যেটা আমরা পেলাম যে কসমেটিক্সে সরকার নিষিদ্ধ যে 18টা পণ্য কসমেটিক্স আছে সেগুলা সহ কিছু নন ব্র্যান্ড এবং সরকার রাজস্ব হারাচ্ছে এমন কসমেটিক্স। তাই এই কারণে ওনাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা একটা মিষ্টির দোকান দেখলাম এখানে, আমিন মিষ্টান্ন ভান্ডার, যেটা আসলে একেবারেই অনুপযুক্ত। ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওনাকে 2 মাসের মধ্যে উনি কথা দিয়েছে এবং কমিটির এখানে বাজার কমিটির সদস্যরাও তারাও ছিল, সম্মিলিতভাবে কথা দিয়েছে তারা পরিবেশটা ভালো করবে, নাহলে এরপরে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটা হলো আমরা ঔষধ আসলাম, এখানে একটা ঔষধের দোকানে মনিটরিং করলাম, যেখানে আপনার 24 সাল থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, শিশুদের ঔষধ, তারপর অ্যান্টিবায়োটিক এগুলা রয়েছে, যেগুলো আমরা ফ্রিজেও পেয়েছি। তো ওনাকে ওটাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আজকে ওনাকে দোকানটা বন্ধ রাখা হয়েছে যাতে উনি পরিষ্কার করবে। এবং এই ব্যাপারে যে গাংনী বিসিডিএস এর ওনারা আমাদেরকে সহায়তা করছে, ওনারা আজকে ওনাকে এটা পরিষ্কারের বিষয়ে ব্যবস্থা নেবে। এবং লোকাল যত ঔষধের দোকান আছে সবাইকে ওনারা ওনাদের মেসেজ দেবে যে সমস্ত 20 তারিখের ভিতরে সমস্ত মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলা, যেটা নিয়ম যে ফ্রিজের থেকে বা ডিসপ্লেতে না রেখে কোনো আলাদা বক্সে আলাদা করে বাইরে রেখে দেবে এবং ওনারা ওনাদের সুবিধা মতো বা সমিতি যেভাবে কোম্পানির সাথে কথা বলে সেভাবে সরাবে। আর আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। সাথে একই সাথে মেসেজ যে এই ধরনের ঔষধ বা নকল ভুয়া কসমেটিক্স বা বিক্রয় নিষিদ্ধ কসমেটিক যদি কোনো বিক্রি হয় এখানে, তাহলে আমরা আরো এরপরে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করব। Well done, side by side, free.